اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব বা মদিনা শহরে আগমনের 1000 বছর আগের ঐতিহাসিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমার বয়স 2021 সালে 62 বছর চলতেছে। আমি উম্মতে মুহাম্মাদির জন্য এই চিত্রটি রেখে গেলাম। তুব্বায়ে আউয়াল হিমিয়ারি একজন বাদশাহ ছিলেন, ইয়ামেনের বাদশাহ। এক 1,32,000 অশ্বারোহী বাহিনী আর 1,30,000 পদাতিক বাহিনী আর 13,000 আলেম নিয়ে এক সফরে বাইর হয়েছেন। 1,32,000 অশ্বারোহী বাহিনী আর 1,30,000 পদাতিক বাহিনী আর তার ভিতরে 13,000 আলেম নিয়ে এক সফরে বাইর হয়েছেন। সফর করতে করতে নাসছে মক্কা শরীফে। কিন্তু মক্কা শরীফে এসে যখন ঘাঁটি স্থাপন করলেন, কোনো লোক তার কাছে দেখা করতে আসলো না। প্রধানমন্ত্রীর কাছে বাদশাহ বললেন, আমি এতগুলো বাহিনী নিয়ে আসলাম, কেন একটু দেখা করতেও আসলে না? মন্ত্রী বললেন, এখানে একখানা কাবাঘর আছে, এখানে হাজার হাজার লোক এই ঘর তওয়াব করতে আসে। এই দেশের লোকেরা এই ঘরে কে বেশি সম্মান করে, কে আইলো কে গেল, এটা তারা খেয়াল করে না। তখন তুব্বায়ে আউয়াল হিমিয়ারি বললেন, বাইতুল্লাহকে ভেঙে ফেলবো। বাইতুল্লাহর যদি এত মর্যাদা হয় আমি ভেঙে ফেলবো। বাইতুল্লাহর স্থানে আমি আর একটা বাইতুল্লাহ বানাবো। এরপর দেখব আমার কাছে কে না আসিয়া পড়ে। এমন সময় তার এই ঘটনা সময় এই কথা যখন সে বলল, সাথে সাথে তার নাক দিয়া রক্ত বের হচ্ছে, কান দিয়া চক্ষু দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর পুজ বাহির হইতেছে, এরপর দুর্গন্ধ বের হচ্ছে। ডাক্তার আনা হলো, কিছুতেই ভালো হয় না। 13,000 আলেমের মধ্যে একজন বড় বিজ্ঞ আলেমের কাছে প্রশ্ন করলেন, আপনারা কিছু কেন বলেন না? বড় আলেম যিনি তিনি বললেন, বাদশাহ যাব না, আপনার রোগ হয়েছে আসমানি, চিকিৎসা চলতেছে জমিনি, এই জন্য ভালো হচ্ছে না। বাদশাহ বললেন, বুঝলাম না। ওই আলেম বললেন, আপনি হয়তো কাবাঘর নিয়ে খারাপ মন্তব্য করেছেন, সেজন্য এই অবস্থা হয়েছে। আসমানি রোগ ঔষধ দিচ্ছেন জমিনের উৎপাদিত ফসলের, তাই ভালো হচ্ছে না। এজন্য ভালো হওয়ার জন্য আপনি আসমানি রোগের আসমানি ঔষধ দিতে হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে তাড়াতাড়ি আপনি তওবা করেন, খারাপ মন্তব্য দূরীভূত করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনার এই রোগ সারবে। তখন ওই তুব্বায়ে আউয়াল হিমিয়ারি মোনাজাত করলেন, রব্বুল আলামিন, ও মাবুদ, আমি আপনার ঘর ভাঙব না। আমি উড্ডু করলাম, মক্কার ঘরে আমি গেলাপ পরিয়ে দিব এবং মক্কার লোকদের ইজ্জত দিব, সম্মান দিব, আর মক্কার লোকদেরকে আমি উত্তম খানা পরিবেশন করব। এই নিয়ত করার সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। তুব্বায়ে আউয়াল হিমিয়ারির রোগ ভালো হয়ে গেল। ওই দিন তিনি সর্বপ্রথম ইয়ামানের বাদশাহ তুব্বায়ে আউয়াল হিমিয়ারি রেশমি গেলাপ কাবা ঘরে পরান। গেলাপ, ওই যে গেলাপ আসছে ওখান থেকে, আর
আরবের ঘরে ঘরে খানা কাপড় দিয়া খুশি করলেন। এরপর 1,32,000 অশ্বারোহী বাহিনী আর 1,30,000 পদাতিক বাহিনী এবং 13,000 আলেমের বহর নিয়া ইয়াসরিব মদিনার দিকে রওনা হলেন। কোথায়? ইয়াসরিব শহরে চলে গেলেন। আমি বলতেছি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 1000 বছর আগের ঘটনা। আর 250 মাইল অতিক্রম করে মদিনায় নামছেন। ওই 13,000 আলেমেরাম বালুকণা পাথর নিয়ে গবেষণা করতেছেন। তাওরাত, জব্বুর, ইনজিল কেতাবে আছে আখিরি নবী এখনো আগমন করেন নাই, এখনো আসতে 1000 বছর বাকি আছে। তিনি জন্ম হওয়ার পর 40 বছর বয়সে নবুয়ত পাবেন, 53 বছর বয়সে দেশ ছাড়িয়া মদিনায় আসবেন। যেই জায়গায় বসবাস করবেন সেই জায়গার বালি পাথর মাটি কীরকম হবে তা তাওরাত, ইনজিল, জব্বুরে আলামত বর্ণনা আছে। এটা হলো সেই এলাকা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে তাওরাতে, জব্বুর, ইনজিল কেতাবে বড় বড় 13,000 আলেম মাটি পরীক্ষা করে বললেন যে এইখানে মক্কা থেকে হিজরত করে মদিনায় এখানে বাড়ি বানাবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুব্বাই আউয়াল হিমিয়ারিকে আলেমেরা বললেন, আমরা এখান থেকে যাব না, আমাদের এই জায়গায় বাড়ি বানাইয়া দেন, আমরা আখিরি পয়গম্বরের অপেক্ষায় থাকব। যদি জীবিত অবস্থায় পাই তাহলে তার কাছে আমরা উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করব, আর যদি না পাই তাহলে দয়ার নবী এই মদিনায় হাঁটাচলা করলে আমরা কবরের আযাব থেকে রক্ষা পাব। বিশ্ব নবীর পায়ের ধুলি কোনো কবরস্থানে পড়লে আল্লাহ তাআলা সকল মুর্দেগানদের কবর আযাব মাফ করে দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ঘর ঝাড়ু দিতেন, ঘর ঝাড়ু দিতেন, সাহাবীরা বলতেন, আম্মা জান এগুলো ফালাইয়েন না, এগুলো ফেলে দিয়েন না, আমাদের হাতের মুঠায় দেন, জুতার নিচের পায়ের ধুলি আমরা গায়ে লাগাবো, আমাদের সকল রোগ থেকে আমরা মুক্তি পাবো। যাই হোক, বাদশাহ বললেন, ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা কোয়ার্টার বানাই দিলাম, 400 কামরা বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করে দিলেন। লোক থাকবে 13,000 আলেম, তার মধ্যে একটা স্পেশাল দোতলা একটা বিল্ডিং করেছেন, জানালা কপাট লাগাইলেন, একটা তালাও মারছে। ওই আলেমদের কাছে তুব্বায়ে আউয়াল হিমিয়ারি ওসিয়াত করলেন। কি ওসিয়াত করলেন? আল্লাহু আকবার। বল আমার দয়ার নবী এখনো আসে নাই। ইয়ামিনের তুব্বায়ে আউয়াল হিমিয়ারি বাদশাহ বললেন, ও আলেমেরা রে, শুনে নেন। যিনি নেতা তার কাছে বললেন, এই দোতলা বিশিষ্ট স্পেশাল কামরার তালার চাবিটা আপনি রাখেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলেকে দিবেন, তারপর তার ছেলেকে দিবেন, তারপর তার ছেলেকে ওসিয়াত করে যাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন তখন আমার সালাম দিয়া চাবিটি বিশ্ব নবীর হাতে দিবেন। আর আমি একখানা চিঠি রেখে গেলাম। বিশ্ব নবী বললে ভুল হবে, মহানবী বলতে হবে। মহানবী হিজরত করে যখন আসবেন তখন এই চিঠিখানা তার হাতে দিবেন। আমি পয়গম্বরে আসার 1000 বছর আগে তার উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আর এই চাবি হাত বদলাইতে বদলাইতে 400 আলেমের হাত বদলাইয়া শেষে যে আলেম ছিলেন তিনি ছিলেন আর কেউ না,
তিনি হলেন হজরতে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঘরে দয়ার নবী প্রথম ইয়াসরিব শহরে যাইয়া উঠলেন। হজরত আয়ুব আনসারী, হজরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় শহরের থেকে 3 মাইল দূরত্ব কোবা নামক জায়গায় হুজুরের দাদা শ্বশুর বাড়ি, আব্বার মামা বাড়ি প্রথম উঠলেন। কি কইছে? হুজুরের আব্বার মামা বাড়ি প্রথম উঠছেন, আত্মীয়ের বাড়িতে উঠছেন। সেখানে একখানা মসজিদ করেছেন, নাম দিয়েছেন মসজিদে কোবা। মসজিদে তিনি অপেক্ষা করছেন, মক্কা থেকে আরও কিছু লোক আসতে বাকি, তাদেরকে নিয়ে মদিনা শহরে ঢুকবেন। তখন তো মদিনা হয় নাই, ইয়াসরিব শহর হয়েছেন। নেতারা কয়, হুজুর আমার বাড়িতে যাবেন। এভাবে সকলে দাবি করলো, হুজুর আমার বাড়ি যাবেন, আমার বাড়ি যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কার বাড়ি যাব তা আমি বলতে পারবো না, তা কাসোয়া নামক উট বলে দিবে। আমার উট যেই জায়গায় গিয়ে থামবে আমি সেই বাড়ির মেহমান হব। আর কোন দিন যাব তাও আমি বলতে পারবো না, আমার আল্লাহ আমাকে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে আজ শুক্রবার রোডের 2 ধারে কচি কাঁচা সোনামণিরা নিশান উড়াইছে আর বলতেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার শহর আনন্দে প্লাবন বয়ে যাচ্ছে। কচি কাঁচা ছেলেমেয়েরা আরবিতে নাদ গাইতেছে, তলাল বাদরু আলাইনা। লোকেরা বলতেছেন, সবাই যায়, তুমি যাও না কেন? আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তিনি আমার বাড়িতে আসবেন, আমি ঘর দরজার চাবি হাতে নিয়ে বসে আছি। আসলেই চাবি হাতে দিব এবং তুব্বাই আউয়াল হিমিয়ারির কথা মতো সালাম পৌঁছাবো। তিনি বলেছিলেন, যার হাতে শেষে চাবি যাবে, তুব্বাই আউয়াল হিমিয়ারি বলছেন, আমার সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও। তিনি আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব তিনি পালন করলেন। এই অপেক্ষায় আমি আছি। শুক্রবার সারিয়াতুল বেদা পাহাড়ের দক্ষিণ পাশে আসার পর জুমার নামাজের ওহী নাজিল হয়। তিনি সেখানে জুমার নামাজ প্রথম 40 জন সাহাবীদেরকে নিয়ে আদায় করলেন। কোন কোন রওয়ায়াতে 3 জন পাওয়া যায়, কিন্তু বেশি তাগিদ হয়েছে 40 জন। ভাইরা আমার নবী বিশ্ব নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, মহানবী। তিনি 1000 বছর আগে তুব্বাই আউয়াল হিমিয়ারি মুসলমান হয়ে গেলেন। আর তিনি দয়ার নবীর জন্য একখান ঘর বানাইলেন। সেই ঘর আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে তিনি উঠলেন। সেখানে সোহেল এবং খায়বর 2 জন ইয়াতিম ছেলের একটু জমি ছিল। ওই জমি মহানবী খরিদ করে তারা দিতে চাইছেন, হুজুর নেন নাই, টাকার বিনিময়ে নিয়েছেন। ওই জায়গাটুকু মসজিদে নববীর জন্য তিনি বরাদ্দ করলেন। 26 খানা খুঁটি দিয়া সর্বপ্রথম মসজিদে নববী তৈরি করলেন। আমি আজকে আপনাদের এই 1000 বছর আগের একটা ইতিহাস আপনাদেরকে তুলে ধরলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আখিরাতের ব্যাংকে নেকি জমা করুন। আল্লাহ আপনাদের সবাইকে এই ইতিহাসটুকু জানার এবং বোঝার এবং দয়ার নবীর প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, দরুদ শরীফ বেশি বেশি পড়লে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যেহেতু মাসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন,
হরফে বাসাত আমেলে সল্লু মুদাম আতশে দোজখ সুয়াদবর ওয়াই হারাম। মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেউ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আর দয়ার নবী কি বলে শোনেন, আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম। দয়ার নবী বলেন, কেউ যদি মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর নবী বলেন আসমাউ, আমি নিজের কানে শুনতে পাই, ও আরিফুহুম, আমি তাদেরকে চিনি কে দরুদ পড়েছে, নাম কি, বাড়ি কোথায়। দয়ার নবী মদিনায় বসে দরুদ শরীফ শোনেন, আর কে পড়েছেন তাকেও তিনি চেনেন। আল্লাহর নবী দরুদ শরীফ পড়লে কি হয় শোনেন, দরুদ শরীফ পড়লে 10টা সগীরা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়, 10টা মর্তবা আল্লাহ সঙ্গে সঙ্গে বাড়ায় দেয়। এজন্য মর্তবা বাড়াইতে হলে, নামি দামি হইতে হলে দরুদ শরীফ পড়তে হয়। এ দরুদ আমার আল্লাহ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, ও ঈমানদারগণ লোকেরা তোমরাও দরুদ পড়ো। এই দরুদ নামাজে আছে, দয়ার নবীর নাম আজানে আছে, দয়ার নবীর নাম একামতে আছে, দয়ার নবীর নাম তাওহীদ तकबीर में कलमा में नमाजू में अजाने है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुद दरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। दयार नबीर नाम आजाने आसे एकामते आसे ताकबीरे आसे मक्काय आसे मदिनाय आसे बोलबेन कोथाय आसे देखाइए देन आमी बोलतेছি শুনুন। মক্কার আগের নাম ছিল বাক্কা। দয়ার নবী আগমন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কাকে সরাইয়া মক্কা বানাইয়া দিলেন। দয়ার নবী ইয়াসরিব শহরে চলে গেলেন, সাথে সাথে ইয়াসরিব শহরকে বদলাইয়া মদিনা বানাইয়া দিলেন। সমস্ত পৃথিবীর মসজিদগুলো মক্কার ঘরের সঙ্গে সংযুক্ত। মসজিদ লাগতে দয়ার নবীর নামের প্রথম মিম লাগে, লাগে কি না? মিম, হ্যাঁ মিম, মিম দাল মিম লাগে। মাদ্রাসা লাগতে প্রথম দয়ার নবীর নামের প্রথম মিম লাগে। মুফতিতে মিম লাগে, মাদ্রাসায় মিম মিম লাগে, মসজিদে মিম লাগে, মেহরাবে মিম লাগে, মুয়াজ্জিনে মিম লাগে, মৌলবীতে মিম লাগে, মাওলানায় মিম লাগে। আরও কথা বলবো, কত কথা বলবো। মেহরাবে মিম লাগে, দয়ার নবীর নামের প্রথম অক্ষর। মাদ্রাসায় মিম লাগে, মুহাদ্দিসে মিম লাগে। কোথায় যাবে? দয়ার নবীর নাম ছাড়া কোনো জায়গা নাই। আর সে আজিমে দয়ার নবীর নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছে কিনা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তাকাইয়া দেখছেন লেখাটা। এই লেখা দেখে বলছেন, আল্লাহ আমাকে তুমি ওই নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, তুমি আমার এমন বন্ধু হাবিবুল্লাহর দোহাই দিয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম। সুতরাং দয়ার নবীর নামের ওসিলা দিয়া মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন, জ্বলন্ত প্রমাণ আছে। আমি আর সেদিকে গেলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফ পড়ে, দয়ার নবীর উপরে দরুদ পড়ে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ যদি এশার নামাজের পরে কেউ পাঠ করতে করতে ঘুমায়, আজ হোক কাল হোক, দয়ার নবীর সঙ্গে স্বপ্নযোগে দিদার নসিব হয়ে যাবে, দিদার নসিব হয়ে যাবে। এবং যে ব্যক্তি দয়ার নবীকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দয়ার নবী বলেন, আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে ব্যক্তি আমাকে দেখলো সে আমাকেই দেখলো, আর যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। যদি অন্যান্য দরুদ না পারেন, দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ পড়ে বহু লোকে দয়ার নবীকে স্বপ্ন যোগে দিদার নসিব হয়েছে।
আর দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।